ইলিশের প্রজনন বাড়াতে পদ্মা মেঘনায় মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। মধ্যরাত থেকে চাঁদপুরের পদ্মা মেঘনার ৭০ কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ ধরা বন্ধ রয়েছে। এই সময় বন্ধ রয়েছে ক্রয় বিক্রয়, মজুদ, বিপণন ও পরিবহনও। ইতিমধ্যে নিজেদের নৌকা ও জাল তুলে মেরামতের প্রস্তুতি নিচ্ছেন অনেক জেলে। ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞার কারণে গতকাল বিকেল থেকেই জেলেরা তাদের নৌকা, জাল ও মাছ ধরার সরঞ্জাম নদী থেকে উঠিয়ে নেয়। আগামী ২২ দিন অভিযান চলার সময়ে ভোলার প্রায় ২ লক্ষাধিক জেলে কর্মহীন হয়ে পড়েছে। সরকারের পক্ষ থেকে ভিজিএফ কর্মসূচির আওতায় ১,৪৩,৪৩৮ জেলে পরিবারকে ২৫ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। চলছে টহল অভিযান ও জেলে পল্লীতে সচেতনতামূলক কর্মসূচি। এ নিয়ে আরও জানাতে আনন্দবাজার জেলে পল্লী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অচিন্ত মজুমদার। অচিন্ত, মাছ ধরা নিষেধাজ্ঞা ঠিকমতো মানা হচ্ছে কিনা আর এ বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা? আপনি যেমনটা বলছিলেন যে গতকালের মধ্যরাত থেকে অর্থাৎ ১২টা থেকে কিন্তু ভোলার মেঘনা তেতুলিয়া নদীতে মা ইলিশ রক্ষায় আপনার ২২ দিনের যে অভিযান শুরু হয়েছে। তো এই অভিযান চলাকালীন সময় শুধু ইলিশ নয়, অন্যান্য মাছ ধরা, বিক্রি, বহন করা এবং মজুত করার উপরেও কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে। তো আমি কিন্তু রয়েছি ভোলার ইলিশা মাছঘাটে রয়েছি। তো আপনাকে যদি দেখাই যে এই পাশেই যে মাছঘাটের আড়তগুলো রয়েছে, সেই আড়তগুলোতে কিন্তু আপনার প্রতিনিয়ত যে এইখানে একসময় যে প্রতিদিন আপনার মাছ বেচা কিনার যে হাকডাক চলে, আজকে কিন্তু সেটি নেই। এখানকার যারা রয়েছে তারা কিন্তু সে মাছ ঘাটগুলো ধুয়ে ফেলছেন যে আগামী ২২ দিন তারা কিন্তু আসলে এখানে মাছ ধরবেন না। তো আপনাকে যদি আরেকটি বিষয় জানাই যে জেলেরা কিন্তু বলছে যে এই ২২ দিন তারা বেকার থাকবেন এবং এবছর কিন্তু একেবারেই ইলিশের দেখা মিলেনি তাদের। তো যে কারণে তারা কিন্তু ধার দেনা হয়ে পড়েছে। তো সরকারের পক্ষ থেকে এই যে যারা রয়েছে জেলে, তাদের মধ্যে নিবন্ধিত আপনার যে ১,৬৮,০০০ জেলে রয়েছে, এদের মধ্যে আপনার ১,৪৩,৪৩৮ জন জেলেকে আসলে ভিজিএফ এর যে ২৫ কেজি করে চাল রয়েছে সেটি দেয়া হবে। তো এই চালটি যেন তারা যত তাড়াতাড়ি সম্ভব তাদের হাতে পৌঁছে দেওয়া হয়, এই বিষয়টি কিন্তু তারা বারবারই আমাদের জানিয়েছে। এর কারণ হিসেবে তারা বলেছেন যে চাল যদি হাতে না পায় তাদের কিন্তু আসলে যে খেয়ে পরে চলার যে বিষয়টি পরিবার নিয়ে, সেটা কিন্তু কষ্টসাধ্য হয়ে যাবে। তো আমি একটু এখানকার একজন মাছ ব্যবসায়ীর সাথে কথা বলতে চাচ্ছিলাম যে আপনাদের তো আসলে নিষেধাজ্ঞা শুরু হয়ে গেছে, তো এখন কি অবস্থা? আপনাদের মাছ ধরা তো বন্ধ হয়ে গেছে, আপনাদের এখন কি অবস্থা? আপনারা কি করবেন এই নিষেধাজ্ঞাকালীন সময়টাতে? শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। গতকাল ৩ তারিখই লাস্ট কিনা বেচা। জেলেরা তাদের সরঞ্জাম, জাল, সুতা নিয়ে তীরে চলে আসছে। আমাদের পক্ষ থেকে আমরা ব্যবসায়ীরা যারা তাদের সাথে ব্যবসা করি তাদেরকে বলছি যে ২২ দিন নদীর কাছেও যাতে তারা না যায়। আমরা হয়তো এই ২২ দিন আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ থাকবে, আমরা বাসায় থাকবো। আর জেলেদের পক্ষ থেকে আমার সরকারের কাছে একটা দাবি, জেলেদের যে একটা আর্থিক অনুদান, যে একটা বিজিএফ এর চাল দেওয়ার কথা, এই চালটা যাতে সঠিক সময় সঠিক জেলেদেরকে দেওয়া হয়। যদি আপনার এই জেলে পরিবারগুলো, এবার এমনি তো মাছ ছিল না, সিজন খারাপ ছিল, যদি এই জেলে পরিবার চালটা সঠিক সময় না পায়, দেখা যায় তারা হতাশার মধ্যে থাকবে আর বিভিন্নভাবে তারা চোরাইভাবে মাছ ধরার চেষ্টা করবে। আর জেলে পরিবারগুলি যদি বিজিএফ এর চালগুলো ঠিক মতো পায়, তাহলে তারা এই ২২ দিনের চাল টাল দিয়ে চলে যাবে। জি, যেমনটা শুনছিলেন যে আমার কিন্তু মৎস্য যে কর্মকর্তা জেলা, তার সাথে জেলা মৎস্য কর্মকর্তার সাথে কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে তারা কিন্তু ভোলার যে শতাধিক মাছঘাট রয়েছে, এই মাছঘাটগুলোতে গত কয়েকদিন আসলে সচেতনতামূলক সভা সেটি তারা করেছে। আর এছাড়া তারা জানিয়েছেন যে এই নিষেধাজ্ঞাকালীন সময়ে যদি কেউ চাঁদপুরের মূলহট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম আতিক। আতিক, মাছ ধরা নিষেধাজ্ঞা ঠিকমতো মানা হচ্ছে কিনা, অভিযানের সময় জেলেরাই বা কি বলছেন
সাজিদা, মানা হচ্ছে কিনা যদি আমি বলি, সেক্ষেত্রে কিন্তু আমরা এখন পর্যন্ত দেখেছি যে চাঁদপুরের যে জেলে রয়েছেন তারা কিন্তু মানছেন। বিশেষ করে গতকাল মধ্যরাতে কিন্তু তারা নদী থেকে উঠে এসেছেন এবং আজ সকালে কিন্তু অধিকাংশ জেলেই কিন্তু তাদের যে নৌকা ও জাল সেগুলো কিন্তু মেরামত কাজে নেমে পড়েছেন। আমি এখন মূলত চাঁদপুরে যে আনন্দবাজার জেলেপল্লী রয়েছে সেখানে আমি অবস্থান করছি এবং সকাল থেকে এসে যেটি আমি দেখতে পেয়েছি, যারা জেলে রয়েছেন তারা কিন্তু এই ঘাটের অধিকাংশ জেলেরাই কিন্তু তাদের যে নৌকা সেটি কিন্তু ইতিমধ্যে নদী থেকে উপরে তুলে এনেছেন এবং আগামী 22 দিনের যে তাদের কর্মবিরতি রয়েছে এই নির্দিষ্ট সময়ের মধ্যে তারা তাদের এই নৌকা এবং জাল মেরামত সম্পন্ন করবেন। আপনি হয়তো দেখতে পাচ্ছেন, আপনার মাধ্যমে দর্শককে দেখানোর চেষ্টা করছি যে আসলে যে যারা যে কাজ করছেন সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা একজন জেলের সাথে কথা বলবো। এই যে 22 দিন আপনারা যে উপরে তুললেন আপনাদের নৌকা এবং জাল, এক্ষেত্রে আপনাদের চলতে কোনো সমস্যা হবে কিনা বা সরকারি কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন কিনা? হ্যাঁ, সরকারি চাল দিব বলছে প্রতি মাসে। যে বাহ্যিক অভিযান আছে, বাহ্যিক অভিযান চাল একবার দেয় 20 কেজি করে। তো 20 কেজি দিলে চাল দিলে তো 20 কেজি চালে হয় না। চালের লোকে কিস্তি আছে, আমার লোন আছে, লোন দিয়ে যদি কিছু দিত তাহলে আমাকে একটু উপকারিত হতো। আর চাঁদপুরে বলে যে চাঁদপুরে মেঘনা চাঁদপুরে মা ইলিশের বাসা। তাই চাঁদপুরতে যদি দক্ষিণে যদি মা যদি চাঁদপুর না আসে তো মা ইলিশের বাসা হবে কিভাবে? এদিকে দক্ষিণে যে খুঁড়া জাল পাতে ওই জাল দেখা যায় না, ওই থাকে পানির নিচে থাকে, ওই জাল আর দেখা যায় না। ওই জাল বেড়াতে রাখে বাঁশ গেড়ে, মানে বড় বড় পাল্টিং গেড়ে বড় বড় ইট দিয়া ওই জাল পানির নিচে রেখে দেয়। পানির নিচে রেখে দিলে মূলত সাজিদা, জেলেরা যে বিষয়টি জানাতে চায়, মূলত চাঁদপুরে অন্তত এই যে ইলিশ সাগর থেকে সেই ইলিশগুলো চাঁদপুর অন্তত আসার যে সুযোগ সেটি কিন্তু তৈরি করে দিতে হবে এবং সেই সুযোগ যদি মা ইলিশ পায় সেক্ষেত্রে কিন্তু তারা ডিম ছাড়ার সুযোগ পাবে এবং ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। একটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই যে যারা জেলে রয়েছেন তারা কিন্তু আমাদের কাছে বিভিন্ন বিষয়ে অভিযোগ করেছেন। তার মধ্যে একটি উল্লেখযোগ্য হচ্ছে যে জেলেদের বিকল্প কর্মসংস্থানের যে একটি প্রকল্প রয়েছে সেখানে কিন্তু একেবারে সীমিত সংখ্যক জেলেকে সাহায্য সহযোগিতা করা হয়, তবে সেই সংখ্যাটি এত কম যে সেটা অধিকাংশ জেলেই কিন্তু সেই সরকারি সহযোগিতা পাচ্ছে না। সেক্ষেত্রে তারা যদি এই বিকল্প কর্মসংস্থানের আওতায় গরু, ছাগল এবং যে সেলাই মেশিনগুলো দেওয়া হয় সেগুলো যদি তারা আরো বেশি পরিমাণে পায় এবং সরকার যদি তাদের সেই সহযোগিতা করে তারা আরো বেশি উপকৃত হবে। সঞ্জিদা। আতিক, ধন্যবাদ আপনাকে।